হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা সিম্পল ব্লগ। গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো গাইস, আমি কবে থেকেই ভাবছি যে আমি একটা ম্যাঙ্গো কেক বানাবো করে, তো বানিয়ে উঠতেই পারছিলাম না। তো আজকে আমি ফাইনালি ডিসিশন নিয়েই নিয়েছি যে চলো এখন আমি ম্যাঙ্গো কেকটা বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই দেখো, এই চাদরটা আমি নতুন পেতেছি, ভালো লাগছে? তোমাদেরকে দেখানো হয়নি। কালারটা কীরকম, ভালো না? এটা আমার বরের ফেভারিট ব্লু কালার। চলো ভিডিওর মধ্যে বলেও দিলাম আমার বরের ফেভারিট কালার কি। তো চলো আমি কেকটা বানাতে শুরু করি, তোমরা আমার সঙ্গে থাকো। তো আমি কেক বানাতে চলে এসেছি। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই একবার আমার কেক বানাতে কি কি জিনিস লাগছে, কি কি দিয়ে আমি কেকটা বানাবো। ঠিক আছে, তো সবার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আম লাগবে। আমার কাছে আম ছিল, তো আমি দুটো আম নিলাম, দুটো আম দেব। আর লাগবে হচ্ছে আমার 1 কাপ, যেটা মানে সব মাপ মতো আমি নিয়েছি। এই যে এই কাপটা নিয়েছি, এই কাপটার 1 কাপ ময়দা নিয়েছি, চেলে নিয়েছি কিন্তু অবশ্যই। সুজি নিয়েছি 1/2 কাপ, এটাও চেলে নিয়েছি। 1/2 কাপ তেল, আর এই কাপেরই 1 কাপ মেপে আমি নেব হচ্ছে চিনি। 1 কাপের মতো নেব হচ্ছে আমি দুধ, আর হচ্ছে কিছুটা বেকিং পাউডার, আর দেব হচ্ছে আমি ইনো। ঠিক আছে, তো চলো তা এগুলো মানে স্টার্ট করা শুরু করে দিই। তখন আমি এখন সবার প্রথম আমি আমটা ছুলে কেটে নিই। তো চলো কেক বানানো শুরু করি। তো সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আম। ম্যাঙ্গো কেক, তো আমি দুটো ম্যাঙ্গোই দিয়ে দিয়েছি। দুটো আমি এর মধ্যে দিয়ে দেবো। একটুখানি আম আমি রেখে দেবো, যেটা আমি একটু মানে কাট করে ভেতরে আর কি পিসেস আম দেবো। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে ময়দা, তারপর দিয়ে দিচ্ছি সুজি, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে তেল, আর এটারই 1 কাপ মাপ মতো আমি দিয়ে দেবো এর মধ্যে চিনি। মিষ্টিটা পরিমাণ মতোই দেবে। এই কাপেই দিয়ে দেবো। প্রথমে 1/2 কাপ দুধ দিচ্ছি, লাগলে পরে আবার দেবো। তো এইগুলো সব আমি একসাথে এখন মিক্সিতে গ্রাইন্ড করে নেব, ঘুরিয়ে নেব। তো আমার মিক্সিতে এটা পেস্ট করা হয়ে গেছে, একটা স্মুথ বাটার বানিয়ে নিয়েছি। এটা আমি এখন বাটিতে ঢেলে দেবো। এটা সুন্দর একটা বাটার হয়ে গেছে। এবার এইটাকে আমি 15 মিনিটের মতো রেস্টে রাখবো, তারপরে বাকি কাজগুলো সারবো। ঠিক আছে, তো 15 মিনিট পর আমি ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, তো আমি চলে এসেছি এখন। এই দেখো, এই কেকে বানাবার এটার মধ্যে আমি বানাবো। এটা পুরো নতুন, এখন একদিনও বানাইনি এটা কেক। তো চলো সবার প্রথমে এটার মধ্যে আমি একটু তেল ঢেলে দিচ্ছি, ব্রাশ করে নিচ্ছি। হয়ে গেছে, তার মধ্যে আমি একটু ময়দা ঢেলে দিচ্ছি। আমার কাছে বাটার পেপার ছিল, বাটার পেপারটা দিচ্ছি। তোমাদের কাছে যা থাকবে তাই দেবে, মানে এমনি সাদা পেপারও দিতে পারো বা কোনো পেপার ছাড়াও করতে পারো, কোনো অসুবিধা নেই। তবে এটা দিলে একটু ভালো হয় আর কি। এটাও একটু ব্রাশ করে নিলাম। হয়ে গেছে, তো চলো তার আগে আমি কড়াইতে বানাবো তো এইভাবে। তো এটাকে আমি দিয়ে দেবো। আমার কাছে আমি এর আগে কেক বানিয়েছিলাম, সেই আমার পোড়া নুনটা রাখা আছে, সেই নুনটা আমি দিয়ে দেবো। খালি কড়াই তো করা যায়, তবে আমি একটু নুনটা দিয়েই করি। তো চলো নুনটা দিয়ে আমি গ্যাসটাকে অন করে দিই।
কড়াইটা বসিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ কড়াইটা গরম হতে থাকবে, ঠিক আছে? তারপর আমি আসছি। তো সুজিটা খুব সুন্দরভাবে গলে গেছে, সফট হয়ে গেছে। এমনিতেই আমি এটা মিক্সিতে করেছিলাম যদিও। এইবার এটার মধ্যে আমি অল্প একটু এই হাফ চামচের মতো আমি বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এটাতে কেকটা সফট হয়ে যাবে আর কি। বেকিং পাউডারটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর আমি দেবো এটা হচ্ছে 1 চা চামচের মতো ইনো। একটা ইনো আর্ধেক দিলেই হবে। আর একটু দুধ দিয়ে দিচ্ছি ইনোটাকে গলার জন্য। ব্যাস, এবার এটাকে সুন্দর করে মিক্স করতে হবে। বেশি ঘাটালে চলবে না, ইনোটা দিয়ে শুধু মিক্স করতে হবে। হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে এটা ঢেলে দিচ্ছি। কিছুটা ঢেলে দিয়ে বাকি আমটা যে আমি রেখেছিলাম আমি সেটা দিয়ে দেবো। আমটা আমি দিয়ে দিচ্ছি যাতে ভেতরে মাঝখানে যখন কেকটা কাট করব বেশ একটু আম মুখে পড়বে, তো আমকে ম্যাঙ্গো কেকটা আবার কি মনে হবে যে হ্যাঁ ম্যাঙ্গো কেক খাচ্ছি। উপর থেকে আবার দিয়ে দিচ্ছি। একটু ডিপ করে নিই। রেডি। 30 মিনিটের মতো এটা এবার আমি ঢেকে দেবো। স্লো আছে, ঠিক আছে? স্লো করে 30 মিনিট এবার এটা আমি ঢেকে দেবো। 30 মিনিট পর ফিরে আসছি। তো আমার কেকটা হতে আধা ঘন্টা থেকে একটু বেশি লেগেছে, 40-45 মিনিট লাগবে। চলো এটা ওপেন করে দেখি। চাকুটা সাফ এসছে, মানে কেকটা হয়ে গেছে। দেখো কি সুন্দর সাইড থেকে অটোমেটিকলি এটা ছেড়ে গেছে। দেখো সাইড দিয়ে খুব সুন্দর সাইড দিয়ে ছেড়েছে। আমি চাকু দিয়ে চেক করেছিলাম, একদম স্পঞ্জি হয়েছে। তো কেকটা এখন ভালো মতো ঠান্ডা হোক, তারপর আমি এটাতে ঢালবো। তো গাইস এই দেখো আমার কেকটা ঠান্ডা অলমোস্ট হয়ে গেছে। এখন একটু গরম আছে, পুরো ঠান্ডা হয়নি। অনেকটা রাত হয়ে গেছে, সাইডটা তো অলরেডি আপনি আপনি ছেড়েই গেছে। ওখানে দিতেও হয়নি, জাস্ট একটু উল্টেছি, ফটাফট করে খুলে গেছে। মানে এত সুন্দর হয়েছে দেখো। আরে দেখাতে পাচ্ছি না ক্যামেরাটা। ওয়াও, জাস্ট ওয়াও, কি সুন্দর হয়েছে, ভাবা যায়।
এটা তুমি বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারো, মানে সকালে ব্রেকফাস্ট। এত সুন্দর কেকটা হয়েছে ধারণা করতে পারবে না। এই দেখো, মাঝখানেও আমি আম দিয়েছি, যার জন্য ম্যাঙ্গো দিয়েছি, তো পুরো সেই কাঁচা আমেরও মানে আমেরও টেস্টটা পুরোটাই আসছে। দেখো কিরকম হয়েছে তোমরা আমাকে অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও প্লিজ। আর এই ছিল আমার কেকের রেসিপি আজকে। তো আজকের মতো টাটা।